সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আমি চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো 6 কলির চিকন পাইপিং দিয়ে জামার ডিজাইনটি। তো আশা করছি না টেনে ধৈর্য সহকারে পুরোটাই দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। সেলাই কাটিং দুটোই ভালো করে বুঝিয়ে দেব। তো এখন আমি এটাকে আগে গলা বসাবো। গলাটা বাঁ দিকে নিতে হইব, কারণ এটা ডিজাইন হবে, তাই আমি কাপড়টা উল্টা দিকে শিলাম, কারণ গলাটা বাঁ দিকে হবে। এবার এটা কেঁচা দিয়ে নেবেন, তাহলে এই রাউন্ডটা শেপটা সুন্দর হবে, না তো এভাবে হবে না। তারপরে ব্যাপারটা চাপ সেলাই দিব। চাপ সেলাইটা অবশ্যই বডিতে দিবেন যেন গলার কাপড়ে না লাগে। তো এখন এটাকে আমি বটে নেব, তারপর আমি এটাকে ডিজাইন করব, তাই 3 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়ে চারপাশে এটাকে ভাঁজ দিয়ে ডিজাইন করলাম। ডিজাইনটি সামনে গলায় বাঁ দিকে থাকবে, তাই এটাকে গলাটা সবসময় উল্টোভাবে লাগাবেন যদি বাঁ দিকে গলা পড়ে। আর যদি বাঁ দিকে ডিজাইন না করতে চান তাহলে কাপড় বাঁ দিকে লাগাবেন, গলাটা পিছন সাইডে উল্টো দিকে চলে যাবে। হয়ে গেল আমার গলা ডিজাইনটি লাগানো। তারপরে এখানে এভাবে পুঁতি বসবে। তো পুঁতি আমি লাগাইনি, তো আগে দেখালাম। তো এখন ওটা নিচের পার্টটা জয়েন করার জন্য এখানে আমি কাপড় কেটে নিয়েছি। তো আমি উপরে এটার 11 ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপর এভাবে এখান থেকে নিয়েছি 5 ইঞ্চি, এখানে নিচে 5 ইঞ্চি, মোট 20 ইঞ্চি কাপড়। তো এটাকে এভাবে চিকন করে আমি পাইপিং দিব। কাপড়টা অবশ্যই 6-7 ছায়ার মতন করে কেটে নেবেন আড়াআড়িভাবে। তারপরে এটাকে আমি আরেকটা কাপড়ের সাথে এভাবে জয়েন দিয়ে নেব উল্টো সাইডে। হয়ে গেল চিকন করে পাইপিং দেওয়া। দ্বিতীয়টাও আমি ঠিক একইভাবেই দিব। হয়ে গেল আমার কলিগুলো দেওয়া, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। তো এখন আমি এভাবে সামনে 3টা জয়েন দিব, দিয়ে এভাবে বটির সাথে উপরে পোয়ারটার সাথে নিচের কাপড়টা এভাবে জয়েন দিয়ে দিব। জামাটা আমি আমার ছোটো বাচ্চার জন্য বানিয়েছি। তো আপনাদের মাপ অনুযায়ী যে যতটুকু বানাতে চান যার মাপে, তো ঠিক ওই মাপ অনুযায়ী বানালেই হবে। আপনারা বডির মাপ নিয়ে, লম্বার মাপ নিয়ে জামাটা বানাবেন। এবার আমি আরেকটু ডাবল সেলাই দিয়ে নেবো, কারণ পেটের এখান থেকে ডাবল সেলাই না দিলে সেলাইটা ছুটে যাওয়ার ভয় থাকে। হয়ে গেল আমার জয়েন দেওয়া।
এটা দিয়ে আমি কোমরে বেল্ট বানাবো। বাচ্চাদের আবার কোমরে বেল্ট না দিলে হয় না, ওদের আবার দেওয়াই লাগে। তো আমি এখান থেকে হাতা কেটে নেব। এখানে ছোট বাচ্চা, তাই এখানে 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তারপর হাতার মাপ নিয়ে আমি এভাবে কেটে নিলাম। আপনি যে যতটুকু হাতার মাপ অনুযায়ী দিবেন। হাতে আমি কুচি দিব, তাই এখানে আলাদাভাবে কুচি বানিয়ে নিব। হয়ে গেল কুচিটি। তো এখন আমি এবার হাতার সাথে লাগিয়ে নিব। আগে এইভাবে চিকন করে একটা কাপড় দিয়ে পাইপিং দিয়ে নিব, তার উপরে কুচিয়ে দেব, দেখতে খুব সুন্দর হবে। লাল কাপড় উপরে সাদা পাইপিংটা একবার ফুটে থাকে। তো হয়ে গেল কুচিটি জয়েন দেওয়া। তারপর একটা চাপ সেলাই দিয়ে দেব, নয়তো হাতার শেপটা সুন্দর লাগবে না। হয়ে গেল হাতাটা জয়েন দেওয়া, দেখতে পাচ্ছেন। তখন আমি এভাবে বড়ির মাপে প্রথম যে দাগ দিয়েছি ওই দাগের অনুযায়ী সিলাবো। পরবর্তীর ওইটা উল্টিয়ে আর কি মাপ দিয়ে নিব। এটা কোমরের জোড়া থেকে 1/2 ইঞ্চি উপরে বেলটা লাগাবেন, তাহলে বেলটা সুন্দর হয়। বেশি উঁচু দিলে আবার ভালো হয় না। তো এটাকে একেবারে উল্টিয়ে বড়ির মাপে আমি নিয়ে নেব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন। আমি আমার মাপ অনুযায়ী নিয়েছি। এটাও সেম একইভাবে আমি বেল লাগিয়ে নিব। এখানে আমি 3-4 ইঞ্চি পরিমাণ আর কি কাপড় জয়েন দেওয়া বাকি আছে, কারণ এখানে নিচে লেস হবে তাই। তো আমি এখানে একটা বটা দিয়ে সেলাই দিয়ে নেব। তো এভাবে চাপ সেলাই দেওয়ার সময় আমি এবার নিচে লেস দিয়ে লাগিয়ে নিব। তো লেসটা এভাবে চাপ সেলাই নিচে দিয়ে দিবেন। খয়েরি কাপড় সাদা লেস খুব সুন্দর লাগে দেখতে। হয়ে গেল আমার লেসটা লাগানো। তখন আমি যে বাকি অংশটুকু রাখছিলাম সিলানো, সেটাকে এখন আমি ভাঁজ করে সিলিয়ে দেব। তো এখানে আমি হাতার মাপ নেব। এখানে অল্প একটু কাপড় তালপাটের জন্য কেটে দেবেন। আমি মোহরের মাপে হাতাটা নেব। ওখানে বড়িতে যতটুকু হাতার মোহর আসছে, তো হাতায় সেভাবে এতটুকু নেব, নিয়ে আমি আমার মাপ অনুযায়ী সিলিয়ে নেব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন। এভাবে উল্টিয়ে তারপর আমি এভাবে হাতা লাগাবো। অনেকে ডাইরেক্ট লাগায়, তো আমার কাছে এটাই কমফোর্টেবল মনে হয়, আমার কাছে এটাই ভালো হয়, সুবিধা হবে। এভাবে শেপটাও সুন্দর থাকে। তো হাতা এভাবে লাগানোর চেষ্টাই করবেন।
হয়ে গেল হাতাটা জয়েন দেওয়া। তারপর আমি গলায় পুঁতি বসিয়ে দেবো, একটা সাদার ভিতরে লাল পুঁতি দিব। পুরোটা ঘুরে এইভাবে পুঁতি হবে। তো হয়ে গেল আমার পুঁতি লাগানো। তো কমেন্ট করে জানাবেন কেমন হলো সবাইকে। আসসালামু আলাইকুম।